কেন রায়হান রাফি, কেন তাকে বলা হয় পরীক্ষিত এবং প্রমাণিত পরিচালক? কনফিডেন্স লেভেল দেখেছো সাকিবিয়ান ভাইরা বোনেরা? একটা সিনেমা নিয়ে আসছে, তুফানের পরবর্তী সময়ে তোমাদের মনে আছে কিনা জানি না, রাফি ভাইয়া বেশ কিছু ইন্টারভিউতে এই কথাটা বলেছিলেন যে তাণ্ডব হতে চলেছে তুফানের চাইতেও বড় কিছু। মানে গল্পেতেও আরও যেমন প্রচুর নতুনত্ব থাকবে, ঠিক তেমনই এক্সিকিউশন লেভেল। এবং এটাও রাফি ভাইয়া বলেছিলেন যে তুফানের থেকে বড় বাজেটে তাণ্ডব নির্মাণ হবে। এখন তো আমরা বলতেই পারি এই যে টিম শ্রীলঙ্কায় গেছে, এটা একটা হিউজ এক্সপেন্সিভ বিষয়পত্র, এটা তো মানতেই হবে। সব কিছু মিলিয়ে রাফি ভাইয়া তাণ্ডব নিয়ে যে কতটা কনফিডেন্ট এটা তিনি আজকে বুঝিয়ে দিয়েছেন তাণ্ডব টিজার আসার পরে। কি বলেছেন এক্স্যাক্টলি? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। টিজার কেমন লেগেছে? তাণ্ডবের টিজার যারা এখনও জানাওনি, কমেন্ট করোনি, চট করে কমেন্ট করে ফেলো। তোমাদের প্রতিক্রিয়াগুলোও জানতে চাই যে তাণ্ডবের টিজার তোমাদের কাছে কেমন লেগেছে। চলো এবারে আমরা আসি যে রাফি ভাইয়া কি বলেছেন এক্স্যাক্টলি। আমি স্ক্রিনশট করে রেখেছি কারণ রাফি ভাইয়ার বলাই কথাগুলো বিভিন্ন চ্যানেলস তারা কিন্তু ছেড়েছে। এখানে রাফি ভাইয়া কি বলছেন দেখো। ফোরকাস্ট নিয়ে শহরে তাণ্ডব শুরু হয়ে গেছে, আমি দেখেছি। দর্শকরা এটিকে দারুণভাবে পছন্দ করেছেন। এক ঝলকে যা দেখিয়েছি তা কিন্তু দেশেই শ্যুট করা। আমি শুধু এটা দেখাতে চেয়েছি যে আমাদের দেশেও আন্তর্জাতিক মানের কিছু তৈরি করা সম্ভব। ফোরকাস্টে যা দেখিয়েছি সেটা তো কিছুই না। এই লাইনটা ভেরি ইম্পর্ট্যান্ট। ফোরকাস্টে যা দেখিয়েছি সেটা তো কিছুই না। দর্শকরা ধারণাও করতে পারবেন না যে তাদের জন্য আরও কী কী রয়েছে। আমরা যখন রাজশাহীতে শুটিং করছিলাম তার অনেকগুলো দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লিকড হয়ে গিয়েছিল। দর্শকরা ভাবছিলেন আমরা কেন এই বিষয়ে সচেতন না। এছাড়া এটাও ভাবছিলেন যে এটা হয়তো প্রেমের সিনেমা। আমি শুধু এটুকুই বলবো, তারা যা ভাবছেন সেরকম কিছুই হবে না, যেহেতু অনেক লুকই ফাঁস হয়ে গেছে। কিন্তু আমি চুপ, তার মানে এখানে তার চেয়েও বড় কোনো চমক থাকছে। তাণ্ডব এমন কিছু দেখবে, তাণ্ডবে এমন কিছু দেখবে যা এর আগে দেখেননি দর্শক, চমকে যাবেন সবাই। এটা রাফি ভাইয়ার বক্তব্য, এটা কিন্তু সত্যি। দেখো এই যে রাজশাহীতে শুটিং চলাকালীন এতগুলো সিকোয়েন্স, এত কিছু ভাইরাল হয়ে গেল, তাণ্ডব টিম কিন্তু খুব সুন্দরভাবে রিল্যাক্স মোডে বসেছিল। তো রিল্যাক্স মোডে বসে থাকার কারণটা এটাই যে ভাই যা হওয়ার হয়, এটা তো কিছুই নয়। তাহলে রাফি ভাইয়া কি চমক নিয়ে আসছেন? এই তাণ্ডবের যে ক্যামিওগুলো আমরা জানতে পারছি না, ক্যামিও কটা থাকবে আমি জানি না, এক থাকবে না একাধিক থাকবে। তবে ইনসাইডের আপডেট এরকম আসছে একাধিক ক্যামিও থাকবে। সেই ক্যামিও পোর্শন কারা করছেন, কিভাবে গল্পটাকে ভাবা হয়েছে, এখান থেকেই এমন নয় তো যে রাফি ইউনিভার্স শুরু হয়ে গেল, তাণ্ডবের মারফতই ইউনিভার্সের শুরু বা শুভারম্ভ হয়ে যাচ্ছে, এটাও তো হতে পারে। যেটাই হোক রাফি ভাইয়া নিজে খুব কনফিডেন্ট। আর রাফি ভাইয়া যখন কনফিডেন্ট থাকেন তার কাজ নিয়ে, বক্স অফিসে তার ছাপ আমরা পাই, এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই। তবে টিজার দেখে এটা তো প্রমাণিত যে তাণ্ডবের থেকে কিন্তু এক্সিকিউশন লেভেল, তুফানের থেকে কিন্তু এক্সিকিউশন লেভেল তাণ্ডবে বেড়েছে। এবং গল্পটা একদম ডিফারেন্ট রকমের গল্প। তুফান অন্য রকমের গল্প ছিল, তাণ্ডব অন্য রকমের গল্প। যদিও টিজার দেখে ছবির গল্প কি হবে সেটা আইডিয়া করা যায় না, আর গল্প নিয়ে খুব একটা ধরতেও দেয়নি আমাদেরকে রাফি ভাইয়া কিছু। তারপরেও বলছি যে ওই একটা ব্যাপার থাকে না যে তুফানের পরে এই সেম টিম আমাদেরকে কি ডেলিভার করতে পারছে, সেখান থেকে কিন্তু টিম 100-তে 100 পেয়ে গেছে যেরকম টিজার ডেলিভার করেছে। এটা তো তোমরা আমার সঙ্গে একমত হবে। সো অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ তাণ্ডব, অল দ্য বেস্ট রাফি ভাইয়া। আমরা অবশ্যই প্রচণ্ড দারুণ কিছু পাবো এটা এক্সপেক্ট করছি, এক্সপেকটেশনটা নিয়ে রাখলাম। আশা করছি দর্শক কেউ নিরাশ বা হতাশ হবেন না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।